আমাদের মুসলমান ভাইয়েরা দিন থেকে এত উদাসীন হয়ে গিয়েছে, দিনের প্রতি এত বেখবর হয়ে গিয়েছে। আমাদের মা বোনেরা পর্দা পুশিদা, পরিবারের সামাজিকতা সব কিছুকে এমনভাবে ছেড়ে দিয়েছে, খুব আফসোস হয়। অথচ আগের সময় যখন আমি আমার শাইখ মুর্শিদ আল্লামা জুনাইদ বাবুনগর রহমতুল্লাহ আলাইকে নিয়ে এই নোয়াখালীর জমিনে কত শত শতবার এসেছি, এমন কোনো থানা, এমন কোনো এলাকা নাই যেখানে আসি নাই। যখন আসতাম, অন্য কোনো যদি কোনো জেলার সফর সঙ্গী থাকতো, তাদেরকে খুব গর্ব করে বলতাম যে রাস্তায় নোয়াখালীতে ঢুকের সাথে সাথে বলতাম যে রাস্তার দিকে তাকিয়ে দেখো, কোনো বেপরদা মহিলা দেখো কিনা। এরকম হয় না? ছাত্র জীবনে তো এরকম থাকে, এখনো তো থাকে প্রত্যেক জেলায় জেলায়, বা এক ধরনের নিজেদের মানে ইয়ার জন্য আর কি। তো আমাদের জানা ছিল যে আমাদের মা বোনেরা ওরা অন্তত রাস্তা বের হলে পর্দার সহিত বের হয়। আলহামদুলিল্লাহ একদিন এমন হয়েছে, সেই ফেনী মহিপাল পার হওয়ার পর থেকে একদম চৌরাস্তা পর্যন্ত পুরা রাস্তায় ওদেরকে বলেছি যে তোমরা দুনো পাশে রাস্তা তাকিয়ে থাকো, কোনো একটা বেপর্দা মহিলাকে দেখো কিনা, পর্দা ছাড়া কোনো মহিলা রাস্তায় দেখা যায় কিনা। তোরা দেখেছে মাঝে মধ্যে দুই একটা দেখা যায় যে কি দেখা গিয়েছে। তো তখন খারাপ লাগার পর তাকাইছি, তাকায় দেখি যে হাতের ভিতরে কি দেখা যাচ্ছে, শাখা দেখা যাচ্ছে। তো শাখা তো মুসলমানরা পড়ে না, কারা পড়ে? হিন্দুরা পড়ে, ভিন্ন ধর্মীরা পড়ে। তখন তাদেরকে বলেছি যে হাতে তাকিয়ে দেখো, কি দেখা যায়? শাখা দেখা যায়, আমাদের মুসলমান মা বোনরা নয়। সেই বিষয়টা এখন যদি এই মাত্র 4-5 বছরের ব্যবধানে যদি তাকানো যায় রাস্তায়, এরকম পাওয়া যাবে কিনা? পাওয়া সম্ভব না, একদম চলে গিয়েছে। বাজারগুলোতে, মার্কেটগুলোতে যে পরিমাণ আমাদের পর্দাহীনতা, অর্ধ উলঙ্গ, বেহায়া, বেলাল্লাপনা শুরু হয়ে গিয়েছে, এটা আমাদের ভাবার বিষয় যে আমরা কোন জাতি ছিলাম। আমাদের মা বোনটা তো এমন ছিল না, আমাদের ঘরের বৌমারা তো এমন ছিল না। কেন এমন হয়ে গিয়েছে? তাদের এই যে অবনতি, এই যে অবক্ষয়, দিনকে যে, রবকে যে বিদ্যাঙ্গুলি প্রদর্শন করে তারা যে এই যে অবস্থা তৈরি হয়েছে, কিভাবে হলো? এই জিনিসগুলো ভাবার বিষয়, কিভাবে এগুলো তৈরি হলো। এই যে আমাদের নোয়াখালীর বেশিরভাগ যুবকরা, বেশিরভাগ দেখা যায় তারা কোথায় থাকে? প্রবাসে থাকে। কি প্রবাসে থাকে না? প্রত্যেক বাড়িতে, প্রত্যেক পরিবারে, প্রত্যেক ঘরে আছে না প্রবাসে? 2জন 4জন 5জন আছে কিনা? প্রত্যেক পরিবারে আছে। হয়তো আমাদের কারো বাবা, হয়তো আমাদের মুরব্বীদের ছেলে ভাতিজা আছে না? কত কষ্ট করে তারা নিজের পরিবার পরিজন, মাতা পিতাকে রেখে এই যে প্রবাস জীবনে, এই যে মাথার ঘামকে পায়ে ফেলে নিজের জীবনকে বিসর্জন দিয়ে এত কষ্ট করে টাকা উপার্জন করে, আর রাতে বেলা যখন মেসে এসে থাকে, বুকের মধ্যে বালিশ চাপা দিয়ে পুপে পুপে কান্না করে, সেই আত্মচিৎকার, সেই কান্নাগুলো আমরা এখান থেকে দেখতে পাই না? পাই? আমরা জানি না। আমরা সবাই তাদের থেকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আবদার করে, বাহানা করি, ঠিক আছে না? যত ধরনের আত্মীয়তার সিঁড়ি আছে, লাইন আছে, সবাই তাকায় থাকি কখন প্রবাস থেকে আসবে। হ্যাঁ, বড় ভাই থেকে, দুলাভাই থেকে, ফুফুতো ভাই থেকে, খালাতো ভাই থেকে, চাচা ভাতিজা যত ধরনের আছে, আবদারের একটা ইচ্ছা আছে না? সবাই ইচ্ছা পোষণ করে বসে থাকি। অথচ সে বেচারাটা কত কষ্ট করে সে প্রবাসের জীবনে টাকা অর্জন করে আমাদের দেশে পাঠায়। নিজের সন্তানগুলোকে আদর করে 5 বছর হয়ে গিয়েছে, 10 বছর হয়ে যায়, এমনও তো আছে নিজের সন্তান ছোট দেখে গিয়েছে অথবা গর্বে রেখে গিয়েছে, এখন সে বড় হয়ে গিয়েছে, কিন্তু সরাসরি সন্তানের ছবি দেখে নাই। কি আছে না এমন? অসংখ্য অগণিত আছে। সেই যে আমাদের যুবক ভাইয়েরা এই যে প্রবাসে থেকে এত কষ্টের অর্জিত টাকা যে দেশে পাঠাচ্ছে, আর সেই অর্জিত টাকা দিয়ে আমাদের মা বোনদের বেশিরভাগ এই যে রাস্তায় উলঙ্গ চলাফেরা, এটা বেশিরভাগ হয় আমাদের যারা যুবক ভাইদের, যাদের পরিবার প্রবাসে থাকে, যাদের পরিবারের গার্জিয়ান কোথায় থাকে? বাইরে থাকে। তাদের এই উলঙ্গ স্বাধীনতার কারণে তারা দেখা যায় সপ্তাহে 2 দিন 3 দিন, মাসে 8 দিন 10 দিন করে করে এই যে মার্কেটগুলোতে, গলিতে গলিতে, দোকানে দোকানে, এই গলি থেকে ওই গলি, এই দোকান থেকে ওই দোকান, এই কসমেটিক দোকান থেকে ওই কাপড়ের দোকান, কেউ ঘুরে কিনা? আমাদের মুরব্বীদের এখন আর বাজারে যেতে হয় না। বাজারগুলোতে গেলে আর মার্কেটগুলোতে গেলে মনে হয় এই এলাকার মানুষগুলো সব মনে হয় মহামারী আর কোনো ধরনের প্লেগের কারণে মৃত্যুবরণ করেছে, এই জন্য কোনো পুরুষকে আর বাজারে দেখা যায় না। মহিলাদের এত পরিমাণ সয়লাভ, এত পরিমাণ মহিলা রাস্তায় নেমে পড়েছে, কিন্তু এমন হয়ে গেল কেন? আমাদের মা বোনদের আদব আখলাক চরিত্র তো এমন ছিল না, 5-7 বছর আগেও তো এমন ছিল না। এই যে নষ্ট হয়ে গিয়েছে, এটা কি চলতে থাকবে না ফিরে আসা দরকার?
এজন্য আমাদের মা বোনদেরকে বলবো, এখানে যারা আছেন, যাদের পরিবারের কাছে যে বিষয়গুলো একটু মোজাকারা করবেন, আলোচনা করবেন। এই যে রবকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে, এই যে তোমার স্বামী তোমার জন্যই তো, তোমার সন্তানগুলোর জন্যই তো টাকা অর্জন করার জন্য বিদেশ গিয়েছে, বা ঢাকা শহর আছে, যেখানে আছে, পরিবার থেকে দূরে আছে, আমার পরিবারের জন্যই তো হয়, তাই না? এই যে স্বামীর সাথে, ভাইয়ের সাথে, ছেলের সাথে, এদের সাথে যে নাফরমানি করে, তাদের সাথে যে গাদ্দারি করে, ধোঁকাবাজি করে, আর রবকে যে বিদ্যাঙ্গুলি প্রদর্শন করে, আমি যে দিনে 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা এই যে বাহিরে বাইরে ঘুরি, সপ্তাহে মাসে এই যে বাহিরে বাইরে কসমেটিকের দোকানে পিছনে ঘুরতে ঘুরতে এই যে নাফরমানিগুলো হচ্ছে, আচ্ছা রবের কাছে কি জবাব দিতে করব? আমি তো ভাবি আমার স্বামী হয়তো প্রবাসে আসে, সে আমার মেসেঞ্জারের খবর জানে না। আমি যে সময় পাস করার নামে পর পুরুষের সাথে প্রত্যেকটা পরিবারে এমন হয়েছে, পরকীয়া এমন ভাবে সয়লাভ হয়ে গিয়েছে, দেখতে তো সবাই ফেরেশতা, কিন্তু প্রত্যেকটা ঘরে, প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা পুরুষ মহিলাদের ভিতরে পরকীয়ার যে সয়লাভ ঢুকে গিয়েছে, এটা থেকে উত্তরণ হবে কিভাবে? আর এই যে মাদকের নেশার চেয়েও ভয়াল নেশা, আমার কাছে মনে হয় দুনিয়াতে যত ধরনের নেশা আছে, সব ধরনের নেশার চেয়ে সবচেয়ে বড় ভয়ঙ্কর নেশা হলো আমাদের হাতে যে মোবাইল আছে, হাইয়াতুন তাসআ, জীবন্ত সাপ। এই বড় বড় স্মার্টফোনগুলো আমাদের যুবক ভাইদের থেকে শুরু করে, আমাদের মা চাচি খালাদের থেকে শুরু করে দাদিরা পর্যন্ত চালায়। কেউ চালায় না? সবাই চালায়। 8-10 বছরের বাচ্চারাও স্মার্টফোন ব্যবহার করে। আর এখন তো 8-10 বছরের বাচ্চাও লাগে না, গত 1-2 বছর এমন হয়েছে, দুধের বাচ্চা সে মাকে চিনার আগে সে তার মোবাইলকে চিনে। বাচ্চারা এখন মাকে চিনার আগে কাকে চিনে? মোবাইলকে চিনে। সে রবের নাম মুখ দিয়ে নেওয়ার পূর্বে সে এখন গানের লফজ মুখ দিয়ে নেয়। ওরে মা, ওরে বাবা, তুমি কত হতভাগা যে তোমার সন্তান তোমাকে বাবা ডাকার পূর্বে সে গানের ডাক আগে মুখ দিয়ে বের করে। আমি কত হতভাগা বলেন, এমন হতভাগা যুবক আছে কিনা? প্রত্যেকটা পরিবারে এমন হয়েছে, আমাদের পরিবারগুলো মোবাইল ছাড়া দুধের বাচ্চাকে দুধ খাওয়াবে। আচ্ছা, বাচ্চাটা তো কান্না করবে, এটাই তো স্বাভাবিক। আদম আলাইহিস সালামের পর থেকে উনি তো এভাবে আসছেন, তারপর থেকে যত বাচ্চা হয়েছে, আচ্ছা সবাইকে কান্নাকাটি করেছে না? সবাইকে দুধ খেয়েছে কিনা? খাবার খেয়েছে কিনা? খেয়েছে তো। তো এই যে সময়টা, এটা তো একটা কষ্টেরই সময়। আর এই যে মারা বাবারা এই যে সন্তানগুলোকে লালন পালনের পিছনে যে কষ্টগুলো হয়, এগুলো কি ফাও হয়? ফাও নয়। প্রত্যেকটা কষ্টের বিনিময়ে, আপনার প্রত্যেকটা সেকেন্ড মিনিটের বিনিময়ে রব আপনাদেরকে যাজা দিবেন। প্রত্যেকটা কষ্টের বিনিময়ে নেকি দান করবেন। কিন্তু আমরা একটু শান্তিতে থাকার জন্য এই যে শিশু বাচ্চার কথা পরে, পেটে বাচ্চা আসার পর থেকে তার উপর যে অত্যাচার শুরু করে দেই। বলেছিলাম আউলিয়া কেরামদের বিষয়ে কথা বলবো। আচ্ছা, আউলিয়া কেরামদের বিষয়ে কি কথা বলবো? গর্ভে যখন বাচ্চাটা আসে তখনই তো আমি তাকে জাহিল বানিয়ে দিচ্ছি, তখনই তো আমি তাকে জাহান্নামের পথ দেখিয়ে দিচ্ছি, তখনই তো তার কানের ভিতরে, তার ভিতরে আমি জাহান্নামের আযাবে তাসির দিয়ে দিচ্ছি। এই যে ডাক্তার বলল যে আপনার বৌমাকে, আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে রেস্টে থাকতে হবে, এই যে কথা একটা শুনছে, তারপরে তো অবশ্যই রেস্টে থাকতে হবে। যদিও আমাদের মা বোনরা অনেক কষ্ট করেছেন, আগের দিন পর্যন্ত কষ্ট করে বাচ্চা প্রসব করেছেন, সেটা ভিন্ন কথা। ডাক্তার বলেছে বিশ্রাম করেন, ঠিক আছে। এই যে বিশ্রামের নামে সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা এই যে মোবাইল একটা নিয়ে আপনি যে নাটক, সিনেমা, এই যে টিকটক ভিডিওগুলো দেখে দেখে গান বাদ্য যত ধরনের হারাম কাজ আছে সবগুলো নিজে শুনতেছেন আর দেখতেছেন। 24টা ঘন্টা ইয়ারফোন কানে দিয়ে, সামনে টেলিভিশন চালু করে দিয়ে, জোরে হাই ভলিউম দিয়ে, এই যে তাদেরকে আপনি যে গুনার তাসির দিচ্ছেন, এই বাচ্চাটা বড় হয়ে আউলিয়া হবে কোনো ধরনের আশা করা যায়? কোনোভাবে আশা করা যায়? জমিনে, এই আল্লাহর জমিনে যত উলিয়া বুজুর্গানে দিন এসেছেন, যারা এসেছেন সবাই এমন ভাবে এসেছেন, একদম তাদের মা বাবারা গর্ভ থেকেই তাদেরকে উলিয়া হিসেবে দুনিয়াতে নিয়ে এসেছেন। অধিকাংশ উলিয়া এমনই হয়েছেন। কিন্তু আমাদের সমাজে আমরা এখন, ওই দিনও বলেছি, আমরা এখন ঢাকা শহরের বড় বড় শিল্পপতি আর যারা অর্থকড়ির মালিক, তাদের বৃদ্ধাশ্রমগুলোর তাদের পিতামাতার জন্য আফসোস করি। কিন্তু আমাদের প্রত্যেকটা ঘরের আমাদের মুরব্বীরা যে এক একজন বৃদ্ধাশ্রমে পরিণত হয়ে বসে আছে, সে ব্যাপারে আমরা কোনো খবর নাই। আমাদের প্রত্যেকটা ঘর
এক একটা বৃদ্ধাশ্রমে পরিণত হয়েছে। আমাদের প্রত্যেকটা ঘর এক একটা সিনেমা হলে পরিণত হয়েছে। আমাদের প্রত্যেকটা ঘর এক একটা ক্যাসিনোর বোর্ড হিসেবে পরিণত হয়েছে। আমাদের প্রত্যেকটা ঘর খেলার এক একটা স্টেডিয়ামে পরিণত হয়েছে। আমাদের প্রত্যেকটা ঘর এক একটা কি হয়েছে, জাহান্নামের, আর মানে ভয়ঙ্কর কথা বলতে কষ্ট লাগে, মানে এক একটা জাহান্নামে পরিণত হয়ে গিয়েছে। স্বামী স্ত্রী পাশাপাশি শোয়, স্বামী মোবাইল নিয়ে পর মহিলার ছবি দেখতেছে, চ্যাটিং করতেছে, গান শুনতেছে, মুভি দেখতেছে। আচ্ছা, এই যে গান শুনতেছি, পর মহিলাকে দেখতেছি, প্রত্যেকটা জিনা হচ্ছে না? কারণ হাদিসে তো এসেছে যে চোখের জিনা হলো কি দেখা। ছোট ছোট বাচ্চারা পারবে হাদিসটা, বলো তো তোমরা হাদিসটা কি? জিনাল আইনুন নাজরু যে বলেছে, তাহলে চোখের জিনা হলো কি দেখা। এই যে আমরা স্বামী স্ত্রীর পাশাপাশি শুয়ে প্রত্যেকটা ঘরে যে জেনা চলতেছে, কেউ দেখা, হাদিসে বলছে দেখা মানে কি জেনা, বানাই বলতেছি না। এই যে স্বামী স্ত্রী, স্ত্রী এপাশে ফিরে সে বসে বসে জেনার রত অবস্থায় আছে, চোখের জেনা হচ্ছে। আর যদি সুন্দর সুদর্শন পুরুষ দেখে, তার প্রতি যদি খায়েশ জাগে, দিলের জেনা হবে কিনা? কেউ হবে কিনা? খায়েশাত জাগলে একজন পুরুষ যদি মহিলাকে দেখে, খায়েশাত ছাড়া তো আর দেখে না, মজা নিয়েই তো দেখে। তাহলে প্রত্যেকটা ঘর এক একটা জিনায় পরিণত হয়েছে কিনা? কি হয়েছে কিনা? এক একটা ঘর পতিতালয়ে পরিণত হয়েছে কিনা? কি হচ্ছে না? এই যে বললাম, প্রত্যেকটা ঘর এক একটা ক্যাসিনোর আড্ডাখানায় পরিণত হয়েছে। আমাদের যুব সমাজ, আমাদের মুরব্বীরা, ছোটকালে আমিও দেখেছি যে আমাদের কিছু কিছু ইয়াং জেনারেশন বা বেশিরভাগ কিছু কিছু মুরব্বীরা তাদের সময় কাটানোর জন্য সন্ধ্যা বা রাতে কোনো এক মুহূর্তে পাড়া গায়ে অথবা কোনো ঝোপঝাড় আড়ালে, কোনো দোকানের পিছনে, অথবা কোনো ধরনের নিরিবিলি বাড়িতে বসে বসে কি খেলতো? টাসের জুয়া খেলতো। অথবা দোকানের পিছনে বসে বসে ক্যারাম বোর্ড দিয়ে জুয়া খেলতো, লুডো দিয়ে জুয়া খেলতো। খেলে না? বিভিন্ন খেলার মাধ্যমে জুয়া হয় কিনা? বিভিন্ন ধরনের খেলার মাধ্যমে জুয়া হইতো। এখন আর জুয়া খেলার জন্য শিল্পপতিরা আর আমাদের যুবকরা আর মুরব্বীরা কোথায় যেতে হয় না, ক্যাসিনো বোর্ডে জুয়ার আসরে বসতে হয় না। কারণ আমাদের সবার হাতে হাতে যে স্মার্টফোন আছে, প্রত্যেকটা স্মার্টফোন এক একটা জুয়ার বোর্ডে পরিণত হয়েছে। কারণ প্রতিনিয়ত আপনাকে ওরা ডলার খরচ করে, স্পন্সর করে, বুস্ট করে করে আপনার কাছে কি আসবে? অ্যাড আসবে যে প্রতি সেকেন্ডে কি হবে, উইথড্র করা হয়, ড্র করা হয়। এই ধরনের মেসেজ আসে কিনা? অ্যাড আসে কিনা? যুবক ভাইরা কথা বলবেন, আসে কিনা? এই যে প্রত্যেকটা যুবক ভাইদেরকে খেলায়, এই যে জুয়ায় খেলায় অভ্যস্ত করে দিচ্ছে। আর আরেকটা সবচেয়ে বিষয়, আমাদের দুঃখের ব্যথার বিষয়, যে আমাদের বর্তমানে আপনারা সবাই জানেন যে আমাদের মসজিদুল আকসা ফিলিস্তিন প্রতিদিন প্রতিনিয়ত টনকে টন বোমা মেরে আমাদের মুসলমান ভাই বোনদেরকে শহীদ করা হচ্ছে। হচ্ছে কিনা? জালেম রাষ্ট্র ইসরায়েল প্রতিনিয়ত জ্যান্ত বোমা তাদেরকে নিক্ষেপ করে তাদেরকে কি করে দিচ্ছে? শহীদ করে দিচ্ছে। তারা বাইতুল আকসাকে শহীদ করে দেওয়ার জন্য, দখল করার জন্য, তাদের আয়ত্তে আনার জন্য যত ধরনের চক্রান্ত দীর্ঘ বছর থেকে বছর করে আসছে। আমাদের পাশেও একটা ইসরায়েল রাষ্ট্র আছে, তারাও আমাদের একটা বাইতুল আকসাকে ধ্বংস করে দিয়েছে। মুসলিম যুবকদেরকে জিজ্ঞাসা করা হলে তারা জানবে না। যদি বলি বাবরি মসজিদ কি, অনেক মুসলমান যুবক জানবে না বাবরি মসজিদ কি। বর্তমান ইয়াং জেনারেশন মোবাইলের পিছনে পড়ে পড়ে, খেলার পিছনে পড়ে পড়ে, খেলার পিছনে পড়ে পড়ে আর নিজের জীবন যৌবনকে নষ্ট করে করে নিজের ঈমান আমলকে নষ্ট করে দিচ্ছি। কিন্তু আমি বেখবর হয়ে বসে আছি, আমার উপরেও যে প্রতিনিয়ত ঘুমন্ত বোমা নিক্ষেপ করে করে আমাকে যে জ্যান্ত অবস্থায় আমার ভিতরে ঈমান আমলকে ভস্ম করে দিচ্ছে, সে ব্যাপারে কোনো খবর নাই। এই যে কথাগুলো বলতেছিলাম, আমাদের মহিলাদের অবক্ষয়গুলো এভাবে হয় নাই। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রসহ পশ্চিমারা আমাদেরকে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের নাটক, নোবেল, সিনেমার মাধ্যমে, বিভিন্ন ধরনের সিরিয়ালের মাধ্যমে, বিভিন্ন ধরনের বিজ্ঞপ্তি আর বিভিন্ন নতুন 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 বিভিন্ন আনকমন জিনিস এনে এনে আমাদের মা বোনদেরকে, ওদেরকে তাদের সমাজ থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে, স্বামী থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে। আমাদের যুবকেরা আগে সারাদিন কষ্ট করে কাজ করে এসে বাসায় এসে আগে মায়ের রুমে যাইতো কিনা? মাকে দেখতে যাইতো, অন্তত না হলো নিজের ছোট বাচ্চাটাকে আগে কোলে নিত কিনা? কিন্তু আমাদের সমাজে এমন অবস্থা হয়েছে, আমাদের এখন যুবকরা, আমাদের যারা কাজ কাম করি, আপনি আপনার দিকে চিন্তা করেন, আমি আমার দিকে চিন্তা করি, একটু ভাই খেয়াল করি।
এই যে আমি সারাদিন ব্যস্ততার জিন্দেগি শেষ করে ঘরে যাচ্ছি, যে আমি কি করছি, সবার আগে কি মোবাইলটা নিয়ে শুয়ে পড়ি কিনা? কেউ ভাই মোবাইল আমাদেরকে কি বানিয়ে দিচ্ছে দেখেন, এক একটা মূর্খ বোতা জাতি হিসেবে আমাদেরকে তৈরি করছে, পুরা মুসলিম মিল্লাতকে ধ্বংস করে দিচ্ছে। কারণ এই মোবাইলের ভিতরেই, মোবাইলের মাধ্যমেই ওরা নতুন নতুন প্রোগ্রামগুলো, নতুন নতুন চিন্তা চেতনাগুলো আমাদের মধ্যে পৌঁছায় কিনা? আপনারা গতকালকে দেখেছেন যে মাদারীপুর শিবচরের একটা কলেজের স্কুল শিক্ষার্থীরা তাদের 11-12 জন শিক্ষককে নিয়ে কোথায় সোনারগাঁও, নারায়ণগঞ্জে কোথায় এসেছে, শিক্ষা সফরে এসেছে। সেখানে শিক্ষার্থীরা এবং শিক্ষকরা মিলে একসাথে কি করেছে? মদ খেয়েছে। কি খেয়েছে কিনা? এবং সেই বিষয়গুলো শিক্ষক বলতেছে মিডিয়াকে যে আসলে সেখানে মদ ছিল না, মদের বোতলে জুস ছিল। তো বলল যে মদের বোতলে জুস কেন খেলেন? বললো যে আমাদের শিক্ষার্থীরা একটু ভাইরাল হতে চেয়েছে। এখন আমাদের শিক্ষকরাও শিক্ষার্থীদেরকে ভাইরাল হওয়ার সুযোগ করে দেয়, আর শিক্ষার্থীরাও শিক্ষকদের সাথে যত ধরনের নাচন কুদন, যত ধরনের এ ধরনের অপসংস্কৃত অপকর্ম আছে সবগুলো করে সব কিছুর বিনিময় হলো ভাইরাল হতে চায়। আজকে সবার ভিতরে একটা নেশা জেগে বসেছে, সেটা হলো ভাইরালের নেশা। সেটা আমাকে যে কোনো কিছু করেই হোক আমাকে করতে হবে, সেটা আমাকে যে কোনো কিছু করেই হোক আমাকে ভাইরাল হতেই হবে। এই যে বিষয়গুলো নতুন নতুন আমাদের ভিতরে আসছে, এই বিষয়গুলো কোত্থেকে আসছে বলেন? কোত্থেকে আসছে? আমাদের দুজনের প্রত্যেকটা মানুষের কাঁধে কিরামান কাতিবিন ফেরেশতা আছে কিনা? আছে। সেই কিরামান কাতিবিন 24 ঘন্টা আমাদের আমল নামাগুলো লেখে। আমাদের নিজের হাতেও এক একটা কিরামান কাতিবিন আছে, যে কিরামান কাতিবিন কাল কিয়ামতের দিন এই কিরামান কাতিবিনের আমল নামা রব আপনাকে দেখাবেন। কিন্তু ও আমার ভাই, ও আমার যুবক ভাইয়েরা, আপনার হাতে যে স্মার্টফোনটা আছে এটা আপনার একটা কিরামান কাতিবিন। কিভাবে জানেন? আপনি একটু আপনার স্মার্টফোনটা খেয়াল করবেন যে আপনার পুরো প্রোফাইলে যে কিসের অ্যাডগুলো আসে। আপনি খেয়াল করবেন যে আপনার এখানে কিসের খবরগুলো আসে, কিসের ভিডিওগুলো আসে, কিসের পিকচারগুলো আসে। তারপরে চিন্তা করবেন যে আপনি আসলে কিরকম। কারণ প্রত্যেকটা মানুষ যেরকম, তার কাছে তার প্রোফাইল, তার অনলাইন সবকিছু সেরকম। বুঝা আসছে? আপনি যদি অনলাইনে, গুগলে, ইউটিউবে কোনো হিন্দি সিনেমা, ইংলিশ সিনেমা, নাটক, নোবেল এগুলো নিয়ে সার্চ করেন, তারপর দেখবেন যে আপনার এখানে এই নাটক সিনেমা ছাড়া আর কোনো খবরই নেই। ফেসবুক যদি আপনি ক্রিকেট প্রেমী হন, এখানে অনেক যুবক ভাইয়েরা আছে ক্রিকেট খেলে না, শরীর চর্চার জন্য, ব্যায়ামের জন্য, ঠিক আছে, জেহাদের প্রস্তুতি নেওয়ার উদ্দেশ্যে যদি কেউ শরীরের কসরতের উদ্দেশ্যে ক্রিকেট খেলে, ফুটবল খেলে, সেটা তো জায়েজ আছে। তবে ফুটবল খেলতে হলে কিভাবে খেলতে হবে? যাতে কি না হয়, সতর যাতে না উলঙ্গ না হয়ে যায়, গুনাহ যাতে না হয়ে যায়, কোনো ধরনের কবিরা গুনার যাতে সন্দেহ, কোনো ধরনের সগীরা গুনাহ যাতে না সংগঠিত হয়। এই যে কথাগুলো বলতে চাচ্ছিলাম, যদি আমি ক্রিকেট প্রেমী হই তাহলে আমার ফেসবুকের প্রোফাইলে সব ক্রিকেটের খবর আসবে। আপনি একটু সবাই একটু যার যার ওয়ালের একটু চিন্তা করেন যে আপনার ফেসবুকে সবসময়, ইউটিউবে, টিকটকে কোন ধরনের ভিডিও আসে, আপনার এখানে কোন ধরনের অ্যাড আসে। আমাদের মোবাইলে, সবার মোবাইলে তো এখন অ্যাড আসে না? কেউ সবার মোবাইলে অ্যাড আসে কিনা? সবার মোবাইলে অ্যাড আসে। আপনি যে চরিত্রের, আপনার কাছে সেটার অ্যাড আসবে। আপনি যদি বই পড়তে পছন্দ করেন তাহলে আপনার কাছে কিসের অ্যাড আসবে? বইয়ের অ্যাড আসবে। আপনি যদি জামা কিনতে চান তাহলে আপনার কাছে কি আসবে? দেখবেন যে লাগাতার 5 দিন পর্যন্ত আপনার ফেসবুকে কিসের অ্যাড আসবে? জামার অ্যাড আসতে থাকবে। তাহলে এই যে আমাদের হাতের মোবাইলগুলো, এগুলো আমাদের কিরামান কাতিবিন কিনা, আমাদের আয়না কিনা। আপনি কোন চরিত্রের লোক, আপনার ইউটিউবে ঢুকলে আপনি বুঝতে পারবেন যে আপনি আসলে কোন চরিত্রের লোক। আপনি গুগলে ঢুকলে দেখবেন যে আপনি কোন চরিত্রের লোক, আপনার কাছে সেটা অ্যাড আসতে থাকবে। আচ্ছা, আমরা কি পারি না? কারণ আমাদের কিরামান কাতিবিন যে আমল নামাগুলো লিখেছে সেগুলো কাল কিয়ামতের দিন আমাদেরকে দেখানো হবে। সেখানে কোনো ধরনের কমতি বাঁচার কোনো উপায় নাই। কিন্তু আমাদের যে হাতে স্মার্টফোনগুলো আছে সেটা দেখে দেখে আমার আমল সংশোধন করার তো উপায় আছে কিনা? আচ্ছা, যে অ্যাপসটা ব্যবহার করলে, যে টিকটক অ্যাপসটা রাখলে আমার কাছে অর্ধ উলঙ্গ মহিলার ছবি আসবে, ভিডিও আসবে, ফাও আমার ইমান আমল ধ্বংস করে দিবে, তাহলে আমি সেই অ্যাপসটা কেন ব্যবহার করব? আচ্ছা, টিকটক দেখে কারো কোনো ফায়দা হয়েছে? দুনিয়ার 1 টাকার কোনো ফায়দা হয়েছে? কোনো ফায়দা হয় না। আগে আমরা প্রত্যেকটা মজলিস আমাদের এমন ছিল যে দোকানে পাটে, এমনকি মসজিদেও যদি কেউ 2 মিনিট 5 মিনিট আগে চলে আসে, পাশাপাশি বসে বসে আমাদের মজলিসের হালকাগুলো এখন গীবতের হালকা হয়ে গিয়েছে। হয়েছে কিনা?
প্রত্যেকটা মজলিস আমাদের গীবতের হালকা হয়ে গিয়েছে। প্রত্যেকটা আমাদের কথার সাথে সাথে 10টা কথার সাথে সাথে 2টা 4টা 5টা মিথ্যা কথা আমরা বলি কিনা? প্রতিনিয়ত আমাদের মুখ থেকে, আমাদের কার্যকলাপ থেকে মিথ্যা আমাদের থেকে সংগঠিত হতেই থাকে। কিন্তু ভাই, আপনার হাতে যে মোবাইলটা আছে, এই মোবাইলটা আপনি কারোর সাথে থাকতে হবে না, ঘরে বসে বসে আমি গীবত করতেছি। কারণ আপনি ফেসবুকে যে লেখাটা দেখেছেন, সত্য মিথ্যার যাচাই না করে আপনি যে সেখানে একটা কমেন্ট করলেন, সেটা তো যদি গীবত হয়ে যায় তাহলে কি অবস্থা হবে? কারণ অধিকাংশই গীবত হয়। কারণ অনলাইনে যাচাই বাছাই করা মুশকিল। আপনি 1 মিনিটের কথা শুনে একজনের ব্যাপারে একটা মন্তব্য করে দিলেন, একজনের ব্যাপারে একজন মন্তব্য করে দিলেন। আপনি এই মন্তব্যের কারণে কোনো মুসলমান যদি দোষও না হয়, আপনি একজন আলোচকের আলোচনা শুনলেন, 5 মিনিটের আলোচনা। কারণ মিডিয়াগুলোতে যে মিডিয়া ভাইয়েরা আছে, ওনারা সাধারণত যেটা বেশি কি ফোকাস করবে, সেই বিষয়টাকে তারা কি দেয়, সামনে আগে এনে দেয় না? আপনি সেই আধা মিনিটের ভিডিওটা শুনে সুন্দর করে নিচে একটা কমেন্ট করে নিলেন একজন আলেমের বিরুদ্ধে সুন্দর করে, তাহলে আপনি একটা কি করলেন, গীবত করলেন কিনা? যদি উনি সেটা না উদ্দেশ্য থাকে, তাহলে তার উপর তহমত দিলেন কিনা? কেউ দিলাম কিনা বলেন? এই যে তহমত, মিথ্যা, তার দোষ চর্চা, কতগুলো আমল আমি 1 মুহূর্তে 1 সেকেন্ডে মোবাইলের মাধ্যমে করলাম। তারপরে আপনি কমেন্ট না করলেন, কিন্তু আমরা কোনো একটা লেখা দেখলে, কোন একটা ভিডিও দেখলে একটা লাইক, একটা রিয়েক্ট দেই কিনা? আচ্ছা বলেন, এই যুবকরা শোনেন, যারা মোবাইল চালান, আপনারা মনে সবাই বুঝতেছেন না কথাগুলো? বুঝতেছেন? আমরা যে ফেসবুক গুলো চালাই, হোয়াটসঅ্যাপ গুলো চালাই, বিভিন্ন ধরনের নিউজ গুলো দেখি, প্রত্যেকটা রিয়েক্ট দেয় কিনা? একটা লাইক বাটন চাপে কিনা? একটা লাভ রিয়েক্ট দেয় কিনা? একটা অ্যাংরি রিয়েক্ট দেয় কিনা? দেই না? আচ্ছা এই যুবক ভাইয়েরা, আমরা ভাবতেছি যে প্রতিনিয়ত কত শত শত লেখা দেখলাম, এক একটা রিয়েক্ট দিয়ে যাই, সমস্যা কি? আপনি যে রিয়েক্ট দিলেন, একটা মহিলার ছবি আসলো, তাকে একে তো দেখলেন, আবার তার একটা সাপোর্ট দিয়ে গেলেন, তাহলে এই যে একটা লাইক, একটা রিয়েক্ট দিলেন, মাত্র একটা টাচ, এই টাচের কারণে কাল কিয়ামতের দিন যে আমার রবের সামনে আমাকে জিজ্ঞাসাবাদ হতে হবে, এই ব্যাপারে কোনো খবর আছে? এই ব্যাপারে কোনো খবর আছে? মোবাইলটা, স্মার্টফোন নিয়ে ছোট 2 বছরের বাচ্চাও টান দিলেও মুহূর্তের ভিতরে শত শত নিউজ চলে গেল, আর তার মাঝখান দিয়ে আমি যে শত শত মহিলাকে দেখে চোখের জিনা করলাম, রবের নাফরমানি করলাম, রবের সাথে শিষ্টাচারিতা করলাম, রবকে বিদ্যাঙ্গুলি প্রদর্শন করলাম, 1 মুহূর্তেই তো চলে গেল। শত শত মহিলার ছবি দেখে ফেললাম, কি হলো? আচ্ছা একটা মহিলার ছবি না দেখলে কি হয়? আমাদের ফেসবুক গুলো এমন, আপনি যে ধরনের মানুষ হবেন, আপনার কাছে এই ধরনের নিউজ আসতে থাকবে। আলহামদুলিল্লাহ, মানে গর্বের বিষয় নয়। আমাদের অনলাইনগুলোতে, আমাদের মোবাইলগুলোতে কই কখনো তো, আমরা তো মাঝে মধ্যে চালাই, সময় দেই বিভিন্ন নিউজ শোনার জন্য, দেখার জন্য। কোনো খেলার নিউজ তো আসে না, কোনো ক্রিকেট ফুটবলের নিউজ তো আসে না, কোনো নাটক সিনেমার অ্যাড তো আসে না কেউ ভাই, কোনো অমুক নায়ক টায়ক তাদের সাথে তাদের কোনো খবর তো এখানে আসে না, আমরা জানিও না। কেন আসে না? কারণ আমি যেটা চিন্তা করেছি, যে বিষয়গুলো হলো, এগুলো আমরা খোঁজ করি না, এর জন্য আমাদের কাছে আসে না। কারণ পাশে একজনকে যদি দেখি যে তার কাছে শুধু খেলার নিউজ আসে, কেউ আসে কিনা? আসে না সবার কাছে। এই যে আমাদের পুরোপুরি চরিত্রটা আমাদের প্রত্যেকের হাতের স্মার্টফোনে প্রকাশ পায় কিনা? তাহলে আজকের বয়ান থেকে যাওয়ার পরে চেষ্টা করব যে আমার এখানে কোন ধরনের নিউজগুলো আসে, আমার এখানে কোন ধরনের পিকচারগুলো আসে, কোন ধরনের ভিডিওগুলো আসে, কোন ধরনের নোটিফিকেশন আসে, এগুলো অফ করার অপশন আছে কিনা? কেউ ভাই আছে কিনা অপশন? প্রত্যেকটা মোবাইলে অপশন আছে। তাহলে সেটা বন্ধ করার চেষ্টা করব কিনা? অবশ্যই চেষ্টা করব। আর শুরুতে সময় মনে শেষ দিকেও হয়ে গেছে, আলোচনার সময় তো একদম কম। তাহলে যেটা বলতেছিলাম, যে আমাদের মা বোনদের বিষয়ে কিছু কথা বলেছি, যে মা বোনেরা নিজের স্বামীকে, নিজের পরিবারকে সব কিছু তোয়াক্কা পরোয়া না করে এই যে রাস্তায় গিয়ে নিজের স্বামীর কষ্ট অর্জিত টাকা দিয়ে, এই যে মাথার গাম পায়ে ফেলে পাঠানো টাকা দিয়ে আপনি যে 4,000, 5,000, 10,000 টাকার রূপ সৌন্দর্য সামগ্রী ক্রয় করে এনে সেজে গুজে সপ্তাহে মাসে 4 বার 5 বার সুন্দর সুন্দর ছবি তুলে তুলে টিকটক ভিডিও বানিয়ে বানিয়ে এই যে ফেসবুকে ছাড়ছেন, আপনি কি চিন্তা করেছেন প্রত্যেকটা টাকা অর্জন করার ক্ষেত্রে আপনার স্বামী কত কষ্ট করে আপনার জন্য পাঠিয়েছে? আপনি যে তার অবর্তমানে মেসেঞ্জারে বসে বসে পরপুরুষের সাথে হাই হ্যালো করছেন, পরপুরুষের সাথে সময় অতিবাহিত করছেন, কোনো খবর আছে কিনা? আর আমাদের যেসব যুবক ভাইয়েরা হাতে স্মার্টফোন আছে, চালাচ্ছি তো চালাচ্ছি, দেদারছে চালাচ্ছি, এই যে গুণাগুলোর আমার দ্বারা হচ্ছে, আমার যে বাবাটা, আমার যে বড় ভাইটা আমার হাতে ফোনটা তুলে দিয়ে
এই যে আমাকে গুনাহ করার সুযোগ করে দিল, এই যে এখানে চাচারা আছেন, দাদারা আছেন, আপনি আপনার ছেলেকে বায়না ধরেছে একটা স্মার্টফোন কিনে দিলেন। আচ্ছা কিনে দিলেন, কিন্তু সেই যে স্মার্টফোনগুলো দিয়ে প্রতিনিয়ত যে গুনাহগুলো করছে, আচ্ছা রব যদি আমাকে জিজ্ঞাসাবাদ করে যে কেন তুমি তাকে এই সুযোগটা করে দিলে, তখন আমার কি জবাব দিতে থাকবে? কোনো উপায় আছে কিনা বলেন? বাঁচার কোনো উপায় থাকবে? রবের সামনে কি কাল কিয়ামতের দিন এক কদম লড়া যাবে? কোনোভাবেই লড়া যাবে না। এই জন্য প্রত্যেকটা বিষয় হিসাব নিকাশ করে করব। আমি যে আমার সন্তানের জন্য তার মুখে হার তুলে দেওয়ার জন্য চুরি, বাটপারি, মানুষের সাথে গাদ্দারি, যত ধরনের সীমা লঙ্ঘন আমি রবের সাথে করে তার মুখে যে লোকমা তুলে দিলাম, তার গায়ে যে জামা তুলে দিলাম, তার হাতে যে স্মার্টফোন কিনে দিলাম, তাকে যে স্কুলে পাঠালাম, তাকে যে কলেজে পাঠালাম, এত উচ্চ শিক্ষিত বানালাম, সে এই বিষয়গুলো আমার অর্জিত টাকা দিয়ে সে কোন কাজে ব্যয় করছে, কিভাবে নিজের জীবন যাপন করছে? আমার কাছে আমার সন্তান তো ফেরেশতা। কেউ ভাই আমাদের সবার সন্তান আমাদের কাছে ফেরেশতা নয়? আমাদের সবার ভাই, আমাদের সবার বোন আমাদের কাছে ফেরেশতা, কিন্তু সে কি জিব্রাইল ফেরেশতা নাকি আজরাইল ফেরেশতা হয়ে বসে আছে, সেটাও তো দেখার বিষয়। নাকি সে আমাকে জাহান্নামে নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, সে আমার জান কবজের জন্য দাঁড়িয়ে আছে, সেটাও তো দেখার বিষয়। তার জন্য যে চুরি করলেন, মিথ্যা কথা বললেন, তার জন্য এত কষ্ট করে টাকা অর্জন করে তাকে চালাইলেন, সে যে আপনাকে প্রতিনিয়ত আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য, রবের সামনে দাঁড় করানোর জন্য আপনাকে যে প্রস্তুত করে দিল, এই ব্যাপারে আপনার যে এত বড় ভূমিকা ছিল, সেই ব্যাপারে আপনি কি বাঁচার কোনো উপায় আছে? বলেন, বাঁচার কি কোনো উপায় আছে? বাঁচার কোনো সুযোগ নাই। এর জন্য আমাদের মা বোনদেরকে অনুরোধ করে বলবো, যুবক ভাইদেরকে বলবো, হাতে স্মার্টফোন আছে, ভালো কথা স্মার্টফোন চালাইতে হবে, কিন্তু এমন ভাবে বেপরোয়া হয়ে চালাবো না, এমন ভাবে অভ্যস্ত হয়ে পড়বো না যে আমার প্রতি মুহূর্তটা গুনার ভিতরে অতিবাহিত হয়। মানুষ আগে সিনেমা হলে সিনেমা দেখতে যাইতো, কিন্তু সিনেমা হলে সিনেমা দেখার প্রয়োজন নাই, কারণ তার হাতে যে স্মার্টফোন আছে সেখানে পুরো পৃথিবীর সমস্ত সিনেমাগুলো এখানে ভিতরেই আছে। যত ধরনের ক্যাসিনো, জুয়া আছে, সেগুলো খেলার জন্য আলাদা আলাদা কোনো দোকানে, কোনো পাটে, কোনো ক্যাসিনো হলে যাওয়ার প্রয়োজন নাই, কারণ এখানে সব ব্যবস্থা আছে। আর আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র, তারা আমাদেরকে প্রতিনিয়ত যে ধরনের ইসরায়েলি আগ্রাসন চালায়, আমাদের ভিতরে প্রতিনিয়ত যে ঘুমান্ত বোমা নিক্ষেপ করে, আমাদের যুবক ভাইরা, মুরব্বীরা, আমরা তো তাদেরকে ভালোবাসা বন্ধু রাষ্ট্র ভেবে বসে আছি। তারা যে আমাদের শিক্ষা সংস্কৃতিটাকে নষ্ট করে দিল, তারা যে আমাদের রাজনীতি মহলটাকে নষ্ট করে দিল, তারা যে আমাদের পরিবারের সমস্ত বন্ধনটাকে নষ্ট করে দিল, প্রত্যেকটা সেক্টরে তারা যে আমাদেরকে ধ্বংসে ধার প্রান্তে নিয়ে গেল, তার ব্যাপারে কোনো খবর নাই। এক আইপিএল খেলা দিয়ে আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ যুবককে যে জুয়ারি বানিয়ে ছেড়ে দিল, তার কোনো খবর নাই। আচ্ছা বলেন, আইপিএল খেলা শুরু হলে প্রত্যেকটা দোকানে, প্রত্যেকটা ঘরে ঘরে জুয়া চলে কিনা? প্রত্যেক ভলে ভলে জুয়ার খেলা ধরা হয় কিনা? প্রত্যেকটা ওভারে ওভারে জুয়া ধরা হয় কিনা? এই যে আমাদের প্রত্যেকটা যুবককে এই যে জুয়ারি বানিয়ে ছেড়ে দিল, এই যে টিভি সিনেমাগুলো দিয়ে আমাদের প্রত্যেকটা মহিলাকে যে ঘর থেকে বের করে দিল, সে যে এখন তার শ্বশুরকে সম্মান করে না, তার শ্বশুরকে তার ঘরে সে যে একজন বৃদ্ধ, একজন অবহেলিত মানুষ হিসেবে তাকে যে কোনো সম্মান তোয়াক্কা কিছু করে না, তাকে তোয়াক্কা না করে রাস্তায় যে ঘুরঘুর করে, এই যে টাং টাং করে ঘুরতেছে, হাজার হাজার পুরুষকে যে গুনার ভাগীদার করছে, এই জিনিসগুলো তাকে কে শিক্ষা দিয়েছে? সে যে এখন তার শাশুড়িকে মানতে চায় না, এই যে শাশুড়িকে মানতে চায় না, এই বিষয়গুলো কোত্থেকে শিখেছে? কথায় কথায় যে স্বামীর সাথে তর্ক করে, কথায় কথায় যে ডিভোর্স নেওয়ার জন্য এক পায়ে খাড়া হয়ে যায়, এগুলো সে কোত্থেকে শিক্ষা পেয়েছে? এই যে হাজারো ধরনের রূপ সৌন্দর্য সামগ্রী, এগুলো সে কোত্থেকে শিখেছে? একটা ঈদের সিজন আসলে আমরা দেখি প্রতিদিন নিউজ আসে, কোথায় পঞ্চগড় আর কোথায় টেকনাফ, টেকনাফ থেকে তেতুলিয়া, অসহায় দরিদ্র অঞ্চলগুলোর, উত্তরবঙ্গের অঞ্চলগুলোর একদম অসহায় দরিদ্র পরিবারের মেয়েগুলো পাখি জামার জন্য আত্মহত্যা করেছে। শুনেছেন না আপনারা? কিরণমালা, পাখি, আরো কত ধরনের। প্রত্যেক ঈদের সিজন আসার আগে আগে, এখন জানি না কোন ইস্যু চলতেছে, জানা নাই আমার, এখনো দেখবেন কোন না কোনো সিরিয়াল চলতেছে, তারা আগ থেকে প্রস্তুত থাকে তাদের ব্যবসা বাণিজ্য এখানে চালু করার জন্য। তারা সিনেমাগুলো বানায়, প্রত্যেকটা কোনো গাড়ি, কোনো বাইক অ্যাড দেওয়ার জন্য, কি করে না? প্রত্যেকটা বিষয় দিয়ে দিয়ে আমাদের সাথে আমাদের যুব সমাজগুলোকে, যে আমাদের পরিবারগুলো যে প্রতিনিয়ত ঘুমন্ত বোমা দিয়ে ধ্বংস করে দিচ্ছে, আমরা তো সবাই বেখবর হয়ে বসে আছি। আমরা তো সবাই বেখবর হয়ে বসে আছি। যুব সমাজ, তোমার মসজিদুল আকসা সমপরিমাণ মর্যাদার আমাদের মসজিদুল আকসা বাবরি মসজিদকে শহীদ করে দিয়ে সেখানে যে রাম মন্দির তৈরি করা হলো, ও যুব সমাজ, ও যুবক ভাই, ও আমার চাচা, ও আমার দাদা বাবারা, আপনার হৃদয়ে, আপনার কলিজায়
ব্যথা অনুভব হয়েছে কিনা একটু দেখেন তো। এই যে আমাদের যে এমন পরিস্থিতি, 1992 সালে যখন তারা বাবরি মসজিদকে শহীদ করার জন্য প্রস্তুতি নিয়েছে এবং সক্ষম হয়েছে, তখন পৃথিবীর আনাচে কানাচে মিডিয়া ছিল না, কিন্তু সবাই 5 দিন পর 10 দিন পর নিউজ পাওয়ার পরেও খুবই ফুঁসে উঠেছে কিনা? শত শত হাজার হাজার মুসলমান যুবক শহীদ হওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। আজকে মিডিয়ার দিনে এত আয়োজন করে এত আড়ম্বনার সহিত সেখানে রাম মন্দির উদ্বোধন হলো, আমার চোখের সামনে প্রতিদিন আপডেট নিউজ আসলো, কিন্তু আমার হৃদয়ে যে ব্যথা অনুভব হলো না। এই জিনিসটা তারা যে সাকসেসফুল হয়েছে, তারা যে ঘুমন্ত বোমা দিয়ে আপনার ভিতরের ঘুমন্ত ইমানটাকে নষ্ট করে দিয়েছে, বুঝে এসেছে এবার? প্রথম থেকে বলতেছি, ঘুমন্ত বোমা দিয়ে আপনার এই যে মহামূল্যবান ইমানকে ধ্বংস করে দিয়েছে, বুঝে এসেছে তো এবার? আপনার সামনে আপনার বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির তৈরি হলো, কিন্তু আমার হৃদয়ে ব্যথা অনুভব হলো না। এই যে আমার ভিতরে, এই যে আমার ইমানটাকে যে দুর্বল করে দিল, আমার ভিতর দিয়ে ইমান হানি করে দিল, এইগুলো ওরা কিভাবে সক্ষম হলো? এই মিডিয়াগুলোর মাধ্যমে, বিভিন্ন ধরনের অপসংস্কৃতি আমদানির মাধ্যমে, বিভিন্ন ধরনের আমলাদেরকে, বিভিন্ন ধরনের রাজনীতি ব্যক্তিদেরকে সুবিধা দেওয়ার নামে ওরা বিভিন্ন ধরনের অপসংস্কৃতি ও অবক্ষয়গুলো সমাজে ছড়িয়ে দিয়েছে কিনা বলেন? প্রত্যেকটা সেক্টর আমাদেরকে নষ্ট করে দিয়েছে। এখানে অনেক ধরনের রাজনীতির লোক থাকতে পারেন ভাই, আমি কোনো রাজনীতি করি না, কোনো পরিচয় নাই, ছোট মানুষ, কিন্তু আপনার দ্বীন ইমানকে তো বাঁচাতে হবে, আমার ঘরের মা বোনকে তো বাঁচাতে হবে। আমার বউটা যে আমার কথা শুনে না, আমার বউটা যে আমার বিদ্যা মায়ের সেবা করে না, আমার বউটা যে আমাকে বিদ্যাঙ্গুলি প্রদর্শন করে, কথায় কথায় আমার সাথে তর্ক করে, এখন তো তর্ক বা ডাইরেক্ট মারামারি শুরু হয়ে যায়, কেউ শুরু হয় কিনা? প্রত্যেকটা সমাজে, প্রত্যেকটা ঘরে এই যে আমাদের মায়েদের, এই যে নারীদের, এই যে তাদের মাতৃত্ববোধ, এই যে তাদের যে একটা সম্মানের জায়গাটা, তারা যে প্রতিদিন দিনে দিনে ক্ষণে ক্ষণে যে নষ্ট হয়ে গিয়েছে, এটার পিছনে আপনার আমারও ভূমিকা আছে, কারণ আমি আপনার সুযোগ দিয়ে রেখেছি। এই জন্য আমাদের যারা এখানে যুবক ভাইয়েরা আছেন, প্রবাসে গিয়েছেন, সামনে যাবেন, বিয়ে শাদী করেছেন, সামনে করবেন, বউদেরকে এভাবে ছেড়ে দিবেন না। বউকে কি করে দিবেন না? একদম ছেড়ে দিবেন না ভাই। আর বর্তমান সমাজে এমন শুরু হয়ে গিয়েছে, বউদেরকে দিয়ে অনলাইনে ডলার ব্যবসার জন্য বউদেরকে সাজিয়ে গুছিয়ে ডলার ব্যবসা শুরু করে দিয়েছে। ঘরের বউকে পুরো বিশ্বের মানুষকে দেখিয়ে দেখিয়ে ডলার কামানোর ব্যবসায় নেমে গিয়েছে। তোমার তো এর থেকে ভালো ছিল, যাক, মুখ দিয়ে আসতেছে না এত নিম্ন কথা। এই যে তুমি যে নিজের বউটাকে সাজিয়ে গুজিয়ে এই যে মিডিয়ার সামনে প্রকাশ করে সামান্য কয়েক পয়সা, কয়েকটা ডলার পয়সা কামানোর জন্য এই যে বউটাকে হাজার হাজার মানুষকে দেখিয়ে তুমি যে হাজার হাজার মানুষকে গুনার বাগিদার বানাইলা, নিজের কাঁধে যে এতগুলো গুনাহ আনলা, কয়টা ডলার কামাইছো? এই বউটা তো তুমি যে তাকে মিডিয়া দেখায় দিলা, তুমি যে তাকে টিকটক চিনাইলা, তুমি যে তাকে এই যে মিডিয়ার সামনে তাকে পেশ করে দিলা, 2 দিন পরে সে যে তোমাকে বিদ্যাঙ্গুলি দেখাবে তার কোনো সন্দেহ নাই, বিদ্যাঙ্গুলি দেখাবে। তুমি তাকে সুযোগ করে দিয়েছ। যেখানে মা বোনরা শুনতেছেন, আল্লাহকে ভয় করি, একটু আল্লাহকে ভয় করি। আমার এই সামান্য জিন্দিগির হায়াত, এ মাত্র আসার সময় আধা ঘন্টা আগে রাস্তার সামনেই হঠাৎ মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট, 100 টানতেছে। যুবক ভাই, কি অবস্থা দেখি না, দেখলাম অনেক মানুষ দৌড়ে আসছে, পর আবার গাড়িতে উঠে গেছে, তারা হসপিটাল নিচ্ছে বা কি করতেছে। এই যে মুহূর্তের ভিতরে আমার জিন্দিগি যে শেষ হয়ে যাওয়ার বিষয়টা জানি। এই যে চাচারা, দাদারা, এই নিজের হাত দিয়ে ছেলে বয়সী সন্তানকে, নাতি বয়সী সন্তানকে কবরে রেখেছি না? কেউ ভাই রেখেছি না? কত শত শত মানুষকে কবরে রেখেছি, কত নাতি বয়সী সন্তানকে কবর রেখেছি। এই কবরের পাশ দিয়ে দৈনিক কতবার যায় আসি, কিন্তু আমি একটু নিজেকে কবরের জন্য প্রস্তুত করছি না। আমি একটু নিজেকে কবরের জন্য প্রস্তুত করছি না। আমি একটু নিজের সম্পর্কটা রবের সাথে করছি না, বরঞ্চ প্রতিনিয়ত রবের সাথে গাদ্দারি আর নাফরমানি আর যত ধরনের স্বেচ্ছাচারিতা আছে সবগুলো করেই যাচ্ছে। আর এখানে মনে হয় বাজার সাথে না, এই যে বাজারের আমাদের ব্যবসায়ী ভাইয়েরা, সবজি বিক্রেতা থেকে শুরু করে সমস্ত ভাইয়েরা, আমরা এই যে সন্তানের মুখে একটা লোকমা তুলে দেওয়ার জন্য 10 টাকার কাঁচামরিচ বিক্রি করতে মিথ্যে কথা বলি কিনা বলেন? 1 টাকা লাভ করার জন্য মিথ্যে কথা বলি না? শুধু কাঁচামরিচওয়ালা, সবজিওয়ালারা আবার চেতে যায়েন না। একটা মেসাল দিলাম, উদাহরণ দিলাম, সবাই তো করে কিনা 1 টাকা, 2 টাকা, 5 টাকার জন্য। বাজার আর কয় টাকায় লাভ করে?
5 টাকা 2 টাকা লাভের জন্য এই যে কতগুলো মিথ্যা কথা বলে রবকে রাগান্বিত করে সন্তানগুলোকে খাওয়াচ্ছেন, কি লাভ বলেন? এক একটা কবিরা গুনার জন্যই তো জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। এক একটা কবিরা গুনাহ জাহান্নামে যাওয়ার জন্যই তো যথেষ্ট। আপনি 1 টাকা লাভের জন্য একটা কবিরা গুনাহ কামাইলেন, 7,000 8,000 কত অগণিত জিন্দেগি জাহান্নামের আগুনে জ্বলবেন মাত্র 1 টাকার জন্য। আসলে আমাদের এত আলোচনা বড় দিলে ভয় আসে না কেন জানেন? কারণ আমরা আমাদের সামনে শুধু দুনিয়াটাকেই দেখছি, কারণ আমরা শুধু দুনিয়ার লাভটাকেই দেখছি। এই যে ওয়াজে মাহফিলগুলোতে এত আলোচনা হয় নেকির কথা, আমাদের কাছে নেকির গুরুত্ব আসে না। আমাদের কাছে ডলারের গুরুত্ব আছে, যদি আমেরিকা যাই নাই কিন্তু আমেরিকা চিনিও না, কিন্তু আমেরিকার ডলারের মান আমাদের জানা আছে, আছে না? আমেরিকার ডলারের মানের কথা আমরা জানি। এই জন্য আমেরিকা ডলারের টাকা অর্জন করার জন্য 30 লাখ 40 লাখ খরচ করেও কত রিস্ক নিয়ে জিন্দেগির রিস্কের মুখে ফেলেও আমরা যাই কিনা আমেরিকায়। কিন্তু সামান্য মুহূর্ত লসটাকে, সামান্য মুখটাকে সামান্য লড়ানোর মাধ্যমে আমার জান্নাতের এত নাজ নিয়ামতের ব্যাপারে এত আলোচনা হয়, কিন্তু আমার কাছে সেটা গুরুত্ব নাই। কেন জানেন? কারণ আমার কাছে নেকির কোনো গুরুত্ব নাই। আরে ভাই, জান্নাত তো এরকম একটা খালি জায়গা। জান্নাত কিরকম জায়গা? একটা খালি জায়গা। ধরেন এই যে জান্নাত এরকম একটা খালি জায়গা, বুঝাচ্ছে জান্নাতটা কেমন? এই যে পোস্টারের পিঠের মতো একদম খালি জায়গা। এই যে খালি জায়গার ভিতরে এই যে কত সুন্দর রং চং, কত সুন্দর করে স্টাইল করেছে না? এগুলো কারুকার্য করার কারণেই তো সুন্দর হয়েছে না? আমি যদি এই যে জান্নাতগুলোতে, আচ্ছা তাহলে আমি যদি আমার আমল নামাকে, আমি যদি আমার রবের সাথে সম্পর্ক না তৈরি করে, রবের সাথে গভীরতা তৈরি না করে, আমি যদি দুনিয়ার এই মোবাইলগুলোতে ঘন্টাকে ঘন্টা সময় দিয়ে নিজের ইমান আমলকে ধ্বংস করে দিয়ে রবের সাথে গাদ্দারি করে নাফরমানি করে জিন্দেগি চালাইতেই থাকি, তাহলে এভাবে জান্নাত সুন্দর হবে কি ভাই? সুন্দর হবে? হবে না। কতগুলো গুনার ব্যাপারে আলোচনা করেছি এখানে, বলেছে সময় শেষ। আরো অনেক আলোচক আছেন, বড় বড় আলোচকরা আসতেছেন, আপনারা সবাই চিনেন জানেন, সারা বাংলাদেশের নন্দিত আলোচকরা আসতেছেন। আসলে ওনাদেরকে নোয়াখালীর জমিনে পাওয়া খুব মুশকিল, পাওয়াই যায় না, বলতে গেলে পাওয়া যায় না। জানি না ওনারা কিভাবে ব্যবস্থা করেছেন। আপনাদের জন্য সৌভাগ্য, অনেক দূর দূরান্ত থেকে লোক এসেছেন ওনাদের আলোচনা শোনার জন্য। আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজুল্লাহ আসতেছেন, কথা হয়েছে। হাসান জামিল সাহেব হাফিজুল্লাহ আসতেছেন, কাছাকাছি আছেন, হয়তো পৌঁছে যাবেন কিছুক্ষণের মধ্যে। এত বড় আলোচকদেরকে আপনারা পেয়েছেন, আপনার জন্য মেহেরবানি। ওনাদের থেকে, ওনাদের নরম কুকিলের সুরে আপনারা কথা শুনবেন, আমল করবেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আর সবচেয়ে একটা কথা সব জায়গায় বলি, একটু গুনাহমুক্ত জিন্দেগি যাপন করার চেষ্টা করি। যে জিনিসটা আমাকে গুনার দিকে ধাবিত করে, সেই জিনিসটা থেকে একটু ফিরে থাকলে সমস্যা কি? এই নফসের সামান্য এক মুহূর্তের খায়সাতকে একটু দমিয়ে রাখলে সমস্যা কি? চোখ একটা মহিলার ছবি না দেখলে কি হলো? একটু এক মুহূর্তের জন্য চোখটাকে একটু খায়সাতকে একটু দমানো যায় না? একটু গুনাহমুক্ত জিন্দেগি যাপন করার চেষ্টা করি, তাকওয়ার জিন্দেগি অর্জন করার চেষ্টা করি। সাহাবাওয়ালা ঈমান আমল আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুক। আল্লাহ সবাই আমাদেরকে ইজ্জতের জিন্দেগি দান করুক। আর বর্তমান জামানায় সামানা বহু সব কিছু জিনিসের অনেক দাম। সামনে রমজান আসতেছে, আমাদের ভাই বোনদের রমজান চালানো অনেক কষ্ট হয়ে যাবে। রবের কাছে সবসময় একটা দোয়া করবেন। আমরা যখন কারাগারে ছিলাম, এই দোয়াটা আমি প্রত্যেকটা দোয়াই করেছি। এই দোয়াটা কোত্থেকে শুনি নাই, কিন্তু আমার মুখ থেকে সবসময় আসতো যে আল্লাহ মাথা দিয়েছেন আপনাকে সিজদা করার জন্য, হে রব হাত দিয়েছেন আপনার কাছে চাওয়ার জন্য। ও রব, এই হাতগুলোকে আল্লাহ আপনি মানুষের কাছে হাত পাতায়েন না। ও রব, আল্লাহ এই মাথাটাকে মানুষের কাছে দুনিয়ার সামান্য কয়টা টাকার জন্য জিন্দেগির সামান্য একটু উপভোগ করার জন্য আল্লাহ এই মাথাটাকে আল্লাহ মানুষের সামনে ঝুঁকায়েন না। এই কথাটা সবার জন্য, আলেমদের জন্য। আমরা পড়াচ্ছি ছাত্রদেরকে, এবছর আলহামদুলিল্লাহ 24 জন ছাত্র দাওরা ফারিগ হয়েছে। 28 জনের মতো আমাদের কাছে পড়ে, আমার কাছে ওদের পড়ানোর সুযোগ হয়েছে। পাগড়ি দিয়েছে, ওদেরকে এক কথা বলেছি, মাথায় সম্মানের পাগড়ি উঠেছে। দুনিয়ার সামান্য 2 টাকা 5 টাকার জন্য পাগড়িকে জমিন নিক্ষেপ করে দিবে না, জমিনে বিছিয়ে দিবে না। এই দোয়াটা সবসময় করবেন, হে আল্লাহ এই মাথাটাকে মানুষের কাছে, দুনিয়ার সামান্য জিন্দেগির জন্য মানুষের কাছে মাথাটাকে আল্লাহ আপনি নিচু করেন না। আল্লাহ এই মানুষের দুনিয়ার জিন্দেগির জন্য হাতটাকে মানুষের কাছে বাতায়েন না। এভাবে দোয়া করতে থাকবেন। এটা আমি নিজে দোয়া করতাম, নিজের কাছে মনে হয় যে ফল পাচ্ছি। আপনারাও চেষ্টা করবেন, আল্লাহ তাআলা যাতে আমাদের সবাইকে কবুল করে দিনের জন্য এই দোয়াটা করে আমিন ওয়া আমিন।